بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে আল্লাহ তাআলা জিলকাদ মাসের দ্বিতীয় জুমআতে মালিক আমাদেরকে সকলের ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা আমাদের এই সময় খুবই মুমিনের উপরে একটা পরীক্ষা চলছে। মুমিনের বাড়িতে ফসল, মুমিনের মাঠে ঘাটে ফসল ডুবে আছে পানিতে, ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, জুমার আজান দিয়েছে, আহ্বান করেছে, আমরা অনেকে মসজিদে হাজির হতে পেরেছি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছে। এই গ্রামে তো অনেক মানুষ আছে, পাড়ায় অনেক মানুষ, গ্রামে অনেক মানুষ, কিন্তু তারা আসতে পারেনি। এত কাজের মাঝেও আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। এই যে এই ভাইটি কাজ করে, বাড়িতে কাম আছে, কাজ আছে, ফসল আছে, কিন্তু দেখেন আজান হয়েছে, আগে আগে আমার আগে মসজিদে চলে এসেছে। এটা বহুত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে এনেছেন, তাই আমরা আসতে পেরেছি। এজন্য রব্বুল আলামিন যে আমাদের সুযোগ করে দিলেন, আল্লাহ তাআলা আমাদের আসার বসার কথার শোনার তৌফিক দিলেন, শক্তি দিলেন, এ কারণে রব্বুল আলামিনকে একটা থ্যাঙ্কস জানানোর দরকার না ভাই? এজন্য জবান খুলে ভক্তি ভরে কণ্ঠকে উঁচু করে কৃপণতা না করে রবের দেওয়া কণ্ঠ দিয়ে, রবের দেওয়া জবান দিয়ে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ নেই ভাই, আসলে কাম কাজ করে মানুষের এখন আসবে ঘুম। ফজরের পর থেকে কাম কাজ শুরু করেছে, এখন মসজিদে এসে টাইস ঠান্ডা আর উপরের বাতাস, বৃষ্টি হচ্ছে কদিন, এ কারণে ঠান্ডা আবহাওয়ায় ফ্যানের বাতাসও ঠান্ডা, আসবে এখন ঘুম। আমরা আলোচনাও শুনি না, আলোচনা ভালো করে আমরা ভিতরে সাউন্ড, বাইরে সাউন্ড যাচ্ছে না, আচ্ছা না যায়, না যাক, ভিতরে থাক। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিলেন, এই তৌফিক দিলেন, এ কারণে রব আমাদের ভালোবাসেন। রব ভালোবাসে বিধায় আমরা ভালো কাজ করতে পারি। রব যদি ভালো না বাসতো তাহলে আমরা কখনো কশিন কালেও ভালো কাজ করতে পারতাম না ভাই। এ কারণে আজকে আলোচনা করব, জিলহজ মাস আমাদের সামনে। জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহা উদযাপন করি। মুসলমানের জন্য 2টা ঈদ। কয়টা ঈদ ভাই? 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা।
এই দুইটা ঈদ মুসলমান আনন্দ উৎসব করবে। এই দুইটা ব্যতীত মুসলমানের আর কোনো আনন্দের দিন নাই, আর কোনো খুশি নাই। এই দুইটা ঈদেই মুসলমান আনন্দ করবে, এই দুইটা দিনে। তাছাড়া মুসলমানের আর কোনো ঈদ নাই। ঈদ দুইটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। আমার প্রিয় ভাইয়েরা, খুব কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময়ের মধ্যে কিছু কথা এমন হওয়া চাই, বলনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ তাআলা সকলকে ফায়দা দিবে, এই নিয়েতে আমরা কথা শুনছি। তো আমার ভাইয়েরা, এই জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদ উল আজহা উদযাপন করি। এই ঈদ উল আজহার একটা মাস পরে, আর একটা মাসেরও কম সময় আছে পরে। আর এখন যে মাসটি চলছে, এই মাসটির নাম কি কে বলতে পারবে? অনেকে ধরলে বলতে পারবে না, এটা শিওর, কিন্তু আমি ধরে লজ্জা দিব না। অনেকে জানে না, আরবি মাস সম্পর্কে অবগত না। তা আপনি মুসলমান, আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি এগুলো সব জানেন, জানুর আপনি জানেন, কিন্তু আপনি আরবি মাস সম্পর্কে আপনি অবগত না। আপনি মুসলমান কি করে দাবি করেন? আপনার তো একটু মনের মধ্যে একটু ভয় আসার কথা যে আমি মুসলমান, আমি আরবি মাস সম্পর্কে অবগত না। আপনার অবগত থাকতে হবে, আরবি মাস সম্পর্কে জানতে হবে। আরবি মাস যদি আপনি না জানেন, তাহলে আপনি কি করে ইবাদত করবেন? আপনি আমল করবেন কিভাবে? তো এই আরবি মাস 12টি। এই 12টি মাসে, সব মাসে আল্লাহর দেওয়া, তবে 4টি মাস আল্লাহ তাআলা এখান থেকে সিলেক্ট করেছেন। সেই 4টি মাস আল্লাহর কাছে অতি পছন্দনীয়। আল্লাহ কোরআনে সে কথা বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই যে আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলার মাসের মধ্যে 4টি মাস এমন আছে যেটা আল্লাহ হারাম করেছেন। যে মাসে এমন কিছু মাস আছে ইবাদত করলে সওয়াব যেমন ভাবে সওয়াব হয়, আবার গুনাহ করলেও তেমন ভাবে বেশি পরিমাণে গুনাহ হয়। তার মধ্যে একটি মাসের নাম হলো জিলকদ মাস, যেই মাসে আমরা পদার্পণ করেছি। যেই মাস শুরু হয়েছে 2 সপ্তাহ পার হচ্ছে। এই যে জিলকদ মাসে কিছু আমল আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়েছে, সাহাবীদেরকে জানিয়েছে। জিলকদ মাসে কিছু আমলের কথা। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেক মাসেই কিছু না কিছু আমল আছে, কিন্তু যেমন হিন্দুদের নিজের মন গড়া একটা ধর্ম, কিন্তু 12 মাসে 13 পূজা করে। 12 মাসে 13 পূজা করে। তুলসীর গাছের তলায় 12 মাসে 13 পূজা তারা করছে। মিথ্যা ধর্ম, তারপরেও তাদের কত ইয়াকিন নিয়ে তারা সেই কাজগুলো করছে। আর আমরা মুসলমান, আমাদের এমন অবস্থা যে আমরা মাসে কোন দিনে রোজা রাখতে হয়, আল্লাহর নবী সপ্তাহে কয়টা রোজা রাখতেন, কোন দিনে আমাদের বদর, সেটা আমরা জানি না। বদর কবে আমরা জানি না, উহুদ খন্দক কবে আমরা জানি না, বিজয় হয়েছিল কবে জানি না, রাসূলুল্লাহর তায়েফ সফর কবে জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। طلعال بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله রাসূলুল্লাহর ইন্তেকাল কবে, রাসূলুল্লাহ কবে দুনিয়াতে এসেছে, আবার কবে ইন্তেকাল করেছে, আমরা অনেকেও এটা জানি না। মুসলমান হয়েছি, কিন্তু ইসলামের কোনো ধারণা আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? এ কারণে সম্মানিত বন্ধুগণ, ঈদুল আজহা আমাদের সামনে। ঈদুল আজহা আবার আমাদের আরেকটি আমল চলছে, আল্লাহর ফরজ বিধান, তার নাম হলো হজ। তার নাম হলো কি? হজ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। যেই ঘরের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, পৃথিবীর প্রথম ঘর, সেটা হলো বাইতুল্লাহ অবস্থিত। সেটা শুধু মুসলমানদের জন্য না,
সেটা শুধু মানুষের জন্য না, বরং সমস্ত মাখলুকের জন্য, হুদাল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য এই ঘর, যেই ঘরের উপরে আল্লাহ তাআলা 120টা করে রহমত নাজিল করে প্রতিনিয়ত বাইতুল্লাহর উপরে 120 খানা রহমত নাজিল করেন। ওই রহমতগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। যারা বাইতুল্লাহর দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে বা তাওয়াফ করে, হজ করে, তাদের উপরে 60টি রহমত নাজিল করা হয়। আর 40টা রহমত নাজিল করা হয় হলো সারা পৃথিবীতে যারা নামাজ পড়ে, মসজিদে দাঁড়িয়েতে বাইতুল্লাহর দিকে পশ্চিম দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাদেরকে দেওয়া হয়। আর 3 নম্বর 20টা রহমত দেওয়া হয় যারা হলো পৃথিবী থেকে চলে গেছে, যেই মানুষগুলো মৃত্যুবরণ করেছে, যারা কবরে চলে গেছে, কবরের মধ্যে রাখার পরে তাদের মুখমণ্ডলগুলো, এই মুখমণ্ডলগুলো, তাদের মুখগুলো কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যারা আল্লাহর জান্নাতে চলে গেছে, সকলের মুসলমান যারাই, তাদের তো মৃত্যুর পরে মুখমণ্ডলগুলো আল্লাহর কাবার দিকে করে দেওয়া হয়। কিন্তু যারা নেই, বেঈমান হয়, তাদের মুখমণ্ডল ফেরেশতারা প্রশ্নের পরে জবাব না দিতে পারলে তাদের মুখমণ্ডলগুলো আবার অন্যদিকে করে দেয়। যে এতদিন ধরে তুমি দুনিয়াতে ছিলে, এত বছর দুনিয়াতে ছিলে কিন্তু নামাজ পড়নি, এত বছর দুনিয়াতে ছিলে কিন্তু পশ্চিম দিকে তুমি পড়নি, নামাজ পড়নি। অনেকে বলে আমি মনের ভুলেও মসজিদে কোনোদিন যাইনি, সেজদা দেয়নি। এমন ব্যক্তিকে যদি মসজিদের মধ্যে জীবনে আসেনি, এমন ব্যক্তি যদি মারা যায় আর তার বাইতুল্লাহর দিকে যদি তার মুখটা কবরের মধ্যে পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়, বলেন তো দেখি ফেরেশতারা এসে লাথি মেরে ওই মুখটা পূর্ব দিকে করে দেয়। নাউজুবিল্লাহ। কারণ দুনিয়াতে তো কখনো সে পশ্চিম দিকে পড়িনি, এখন মৃত্যুর পরে মুখটা দিয়ে দিয়েছে পশ্চিম দিকে। এটা কি ফেরেশতারা মানবে না আল্লাহ মানবে? যারা পশ্চিম দিকে যাদের মুখ থাকে, 20টা রহমত তাদের উপরে নাজিল করা হয়। তো এই বাইতুল্লাহর উপরে প্রতিনিয়ত 120টা রহমত নাজিল হয়। তার মধ্যে যারা বাইতুল্লাহ জিয়ারত করে তাদের 60টা, তার মধ্যে 60টা তাদের দেওয়া হয়। আর 40টা দেওয়া হয় যারা পৃথিবীতে যেই প্রান্তে নামাজ পড়ছে বাইতুল্লাহর দিকে মসজিদে, তাদের দেওয়া হয়। আর 20টা দেওয়া হয় পৃথিবী যেই প্রান্তে তাদের কবর আছে, মুখমণ্ডল আল্লাহর কাবার দিকে আছে, তারা জান্নাতি, তাদের কবরে জান্নাতের বিছানা বিছা হয়েছে, তারা ইল্লিনের মধ্যে আছে, তারা 20টা রহমত পায়। এই কারণে এই হজের মৌসুম চলছে, আমাদের দোয়া করতে হবে বেশি বেশি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত তামাম গুনাহগাতা ক্ষমা করে দাও। দোয়া করলেই আল্লাহ তাআলা এই মুহূর্তে দোয়া কবুল করে নিবে। কারণ হলো হজের মৌসুম চলছে, এই সময় হাজিরা কেউ কেউ বাইতুল্লাহ চলে গেছে, কেউ কেউ বাইতুল্লাহর কাবার প্রান্তে চলে গেছে, আবার কেউ কেউ বাংলাদেশ থেকে অন্য প্রান্ত থেকে গাট্টি গট্টি গোছায় তারা বিমানের উদ্দেশ্যে যাবে, আজ বা কালকে ফ্লাইটে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে টানা 45 দিন দোয়া কবুল হবে, কুরবানির আগ মুহূর্তে পর্যন্ত দোয়া কবুল হবে। এ কারণে আমরা যদি যেই প্রান্ত থেকে দোয়া করি, আল্লাহর কাছে চাই, সাইয়্যিদুল ইস্তিগফার করে যদি আল্লাহর কাছে চাই, আমাদের তামাম গুনাহগাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ কারণে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমার প্রিয় ভাইরা। 1 নম্বর আমল হলো ইস্তিগফার করতে হবে। 2 নম্বর আমল হলো বেশি বেশি করে দোয়া করতে হবে। আগে ইস্তিগফার, তারপরে দোয়া। ইস্তিগফারের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয়ে যায়, দুরূদের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বর আমল হলো বেশি বেশি করে দান সদকা করতে হবে। এই টাইমে কিন্তু দান করার সময়, কারণ গাছে ফুল, গাছে ফল, আর শস্য খেতে ফসল আর ফসল। যেহেতু বৃষ্টি হচ্ছে, দানের কথা বললে রাগ করবে, কিন্তু যেহেতু দানের কথা না বললেই নয়, এই ফসলের ওষুধ দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ফসলের ওষুধ দেওয়ার কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছে যারা যাকাত না দিবে, ফসলের যাকাত না দিবে, তাদের ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়াতে যারা সম্পদ জমা করে রাখবে, যাকাত না দিবে, ফসলের ওষুধ না দিবে, শরীরের যাকাত সিয়াম
আর মাল সম্পদের জাকাত হলো জাকাত দেওয়া। মালের জাকাত যারা না দিবে, গচ্ছিত রাখবে, মহব্বত করে যেই মালটি ভালোবেসে জমা করে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের কঠিন দিনে ওই মাল, জমাকৃত মাল তাদেরকে আগুনের মধ্যে পোড়ায় দেওয়া হবে। পুড়িয়ে তাদেরকে ঝলসে দেওয়া, গলিত তামা বানিয়ে সেটা এক জায়গায় ঢেলে ওইটা লোহার মতন করে লাকড়ি বানানো হবে। আর ওই লোহার খুন্তি দিয়ে তার কপালে, তার পিঠের মধ্যে, তার বুকের মধ্যে দাগ দেওয়া হবে। ওই দাগ সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। যেমন ভাবে কামারের কাছে গেলে দেখবেন, কামারের কাছে এতটুকু একটা লোহা দিলে ওই লোহা পিটায় কিন্তু দা বানায়। বানানোর আগে ওই লোহা কিন্তু আগুনের মধ্যে দেয়, কয়লার মধ্যে দেয়, আগুনের মধ্যে। ওই কয়লার মধ্যে ধোঁয়া দিয়ে, বাতাস দিয়ে কিন্তু ওই রডটা এমন লাল করে ফেলে, এমন লাল করা হবে। ওই লালকৃত লোহা দিয়ে আপনার আমার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। এ কারণে ফসলের জাকাত দিতে হবে আমার প্রিয় ভাইরা। ফসলের জাকাত দিতে হবে, 20 ভাগে 1 ভাগ জাকাত দিতে হবে, 20 ভাগে 1 ভাগ ওসর দিতে হবে। ফসলের জন্য যারা ধান করেন, যারা আম বাগান আছে, লিচু বাগান আছে, তাদের পরিমাণ মতন করে 20 ভাগের 1 ভাগ তারা ফসলের জাকাত দিবে। সম্মানিত বন্ধুগণ, 4 নম্বর আমল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হজ করার কথা। এই হজ কিন্তু ফরজ বিধান। কেউ যদি হজ না করে, অস্বীকার করে, সে কুফরি করে। ইসলামী রাষ্ট্র হলে হজ অস্বীকার করার কারণে, যাকাত অস্বীকার করার কারণে তার কতল হইতে হইতো, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হজের আদেশ দিয়েছেন, এটা ফরজ বিধান, হজ করতে হবে। অনেকে মনে করে আমার টাকা নাই, আমি হজ করব কেন? তোমার জন্য হজ না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, হজ তাদের জন্য, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের টাকা পয়সা আছে, বাইতুল্লাহ জিয়ারত করার খরচ আছে, মক্কায় যাওয়ার খরচ আছে, যারা খরচ বহন করতে পারবে তাদের জন্য হজ ফরজ। আপনার আমার টাকা নাই, হজ নাই, তবে আমাদের প্রস্তুতি নিতে হবে। অনেকের চিন্তা চেতনা কি জানেন? অনেকের চিন্তা চেতনা জীবনে হজ ফরজ হবেও না, নিয়ত করে আর কি করব? সংসারই চলে না, তা হজের নিয়ত আর কি করব? বড় লোকের জন্য হজ, আমাদের জন্য হজ না। আসলে কি তাই? পৃথিবীতে কিন্তু অনেক হাজি আছে যে তাদের টাকা ছিল না, পয়সা ছিল না, নিয়ত করেছে আর কবুল হয়ে গেছে। উম্মতে যে হজ করতে করেছে ওরাও জানে না। টাকা জমা নাই, টাকা নাই, কিন্তু হজ করেছে, নিয়ত ছিল। আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে ফেলেছে, আল্লাহ রসুল তাদেরকে ডেকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করাইছে। এমন ঘটনা আছে না নাই? এ কারণে হজ করতে হবে আমার প্রিয় ভাইয়েরা। হজ যাদের টাকা আছে তারা করবে, কিন্তু আমাদের যাদের টাকা নাই তারা কি করবে? তারা আজকে থেকে টাকা গুছানো শুরু করবে। 5 টাকা, 10 টাকা, 50 টাকা করে গুছাবে। আমরা যারা সিগারেট খাই, বিড়ি খাই, অনেকে আছে না, প্রতিদিন 5টা 7টা করে সিগারেট পান খাওয়া লাগে। একটু কম খান, আজকের জন্য কম খান, এখন থেকে কম খান। খেয়ে আপনি কিছু টাকা গোছান, আর নিয়ত থাকবে হজ্জে বাইতুল্লাহ যাবেন, আল্লাহর রসুলকে সালাম দিবেন, কারণ আপনার নিয়ত আছে, মনে আশা আছে, কারণে আপনি হজে যাবেন। এই নিয়ত করে টাকা গোছাইলে যদি আপনার হায়াত শেষ হয়ে যায়, মৃত্যুবরণ করেন, আর মৃত্যুর আগে যদি আপনি ওসিয়াত করে যান, আমার সন্তানেরা, আমার মা বোনেরা, এই শোনো, আমার বিবি, এই যে টাকা গোছাচ্ছি হজের জন্য, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, কিন্তু গোছাচ্ছি, যদি আমার মরণ হয়ে যায় এই টাকা মাদ্রাসায় মসজিদে দান করে দিবা। দেখবেন মৃত্যুর পরে পূর্ণ হজের সওয়াব আপনি পেয়ে যাবে। মনে বড় আশা ছিল যাব মদিনা, ঠিক না বেঠি? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নয়তো আমার তরি পাখি না হয় উড়ে যাব, ডানাতে ভর
করি। ঠিক না বেটি? আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। ঠিক কিনা? আমাদের আশা আছে, নিয়ত আছে, কিন্তু অনেকের আশাও নাই, নিয়তও নাই। টাকা নাই তাই আশা নাই, নিয়ত নাই। না, আজকে থেকে নিয়ত করেন, আমি জানি আমি যেতে পারবো না, হালাল ভাবে চলি, 7 লাখ 8 লাখ টাকা সংসারের খরচ দিয়ে আমি চালাইতে পারবো না, যেতে পারবো না যদি আল্লাহ না অনুগ্রহ করে। অনেকের টাকা আছে তারাও যেতে পারে না, অনেকের টাকা নাই তারাও চলে যায়, আছে না নাই? এ কারণে নিয়ত করতে হবে হজ্জ বাইতুল্লাহ জিয়ারত করবেন। কারণ আপনি কার কাছে রসুলের সালাম পাঠিয়ে দিচ্ছেন? রসুলের কাছে তো সালাম পাঠাইতে হবে। আপনি উম্মত, আপনার রসুল আপনার দেশে আছে, পৃথিবীতে আছে, সে জান্নাতে চলে যায়নি, বা সে এখান থেকে চলে আসমানে যায়নি, আল্লাহর কাছে যায়নি, বরং আপনার দেশেই ঘুমায় আছে, আপনার পৃথিবীতে আছে। আপনি রসুলের সালাম দিতে পারলেন না, আপনার আবার মতন হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। পাখি শুনে যেমন মনের বাসনা, পাখি শুনে যেমন মনের বাসনা। মুখমণ্ডল যদি ঘুরে যায়, অন্য দিকে চলে যায়, এই মুখ থেকে, কাবা থেকে মুখটা যদি অন্য দিকে চলে যায়, তাহলে কবরের মধ্যে আগুন ধরে যায়। এ কারণে পৃথিবীর সবচেয়ে প্রথম মুসলমান মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে বলছে, ওগো সরকার, ওগো সরদার, আপনার কাছে আমার আরজি, আপনার কাছে আমার চাওয়া পাওয়া, আমি যদি মারা যাই তাহলে আপনি আমাকে দাফন করাবেন, আপনি আমার কবর খুঁজবেন, আমার কবরের মধ্যে আপনি নামবেন, আর আপনি আমার মুখমণ্ডলটা, আমার মুখটা আপনি বাইতুল্লাহর দিকে, কাবার দিকে আপনি সরায় দিবেন। আপনি যদি আপনার বরকতি হাত দিয়ে আমার মুখটা কাবার দিকে দিয়ে দেন, আমার মনে হয় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমার মুখটা অন্য পথে সরায় দিবে না, বাইতুল্লাহর দিকে থাকবে। আল্লাহু আকবার। কারণ বাইতুল্লাহর দিকে কেউ তাকাইলেও সওয়াব হয়, আর বাইতুল্লাহর দিকে তাকিয়ে যদি কেউ আল্লাহর গুণগান না পেয়ে যদি অন্য তোয়াক্কা করে, তাহলে তার গুনাহ